অহরহ তব আহ্বান প্রচারিত, শুনি তব উদার বাণী। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পারসিক, মুসলমান, খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাঁথা। জনগণ ঐক্য বিধায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। ৭৮তম স্বাধীনতা দিবসে দাঁড়িয়ে আজও আমরা সেই দিনগুলির সাক্ষী থেকে চলেছি, যখন ধর্মের নামে ভারতবাসীকে ভাগ করে দাঙ্গা করে ইংরেজরা আমাদের দেশে শাসন করতে এসেছিল। আর আজ ৭৮ বছর পরেও সেই ধর্মের নামে হিংসা চলছে। আমরা কবে পাব এই ধর্মের নামে হিংসা মারামারি থেকে স্বাধীনতা? কবে? গল্পের বাগিচা এই ধর্মের নামে ভেদাভেদকে চূড়ান্তভাবে ঘৃণা করে। গল্পের বাগিচায় আপনাদের সকলকে স্বাগত। বাংলা সাহিত্যের ভিন্ন স্বাদের ভিন্ন গল্প নিয়ে আমাদের এই নিবেদন। আমাদের আজকের গল্প সমরেশ বসুর লেখা আদাব। ভাষ্য পাঠে আমি রচনা, কথকের ভূমিকায় অগ্নিশ, মাঝির ভূমিকায় অভিক, সুতা মজুরের ভূমিকায় সম্রাট এবং পুলিশের ভূমিকায় তথাগত। শব্দ গ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প সমরেশ বসুর লেখা আদাব। রাত্রির নিস্তব্ধতাকে কাঁপিয়ে দিয়ে মিলিটারি টহলদার গাড়িটা একবার ভিক্টোরিয়া পার্কের পাশ থেকে একটা পাক খেয়ে গেল। শহরে ১৪৪ ধারা আর কারফিউ জারি হয়েছে। দাঙ্গা বেঁধেছে হিন্দু আর মুসলমানে, মুখোমুখি লড়াই, তা সরকি, ছুরি, লাঠি নিয়ে। তাছাড়া চতুর্দিকে ছড়িয়ে পড়েছে গুপ্ত ঘাতকের দল। চোরাগোপ্তা হানছে অন্ধকারকে আশ্রয় করে। লুঠেরারা বেরিয়েছে তাদের অভিযানে। মৃত্যু বিভীষিকাময় এই অন্ধকার রাত্রি তাদের উল্লাসকে তীব্রতর করে তুলেছে। বস্তিতে বস্তিতে জ্বলছে আগুন। মৃত্যু কাতর নারী শিশুর চিৎকার স্থানে স্থানে আবহাওয়াকে বিভৎস করে তুলেছে। তার উপর এসে ঝাঁপিয়ে পড়ছে সৈন্যবাহিনী গাড়ি। তারা গুলি ছুড়ছে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে আইন ও শৃঙ্খলা বজায় রাখতে। দুদিক থেকে দুটো গলি এসে মিশেছে এই জায়গায়। ডাস্টবিনটা উল্টে এসে পড়েছে গলি দুটোর মাঝখানে, খানিকটা ভাঙা ছোড়া অবস্থায়। সেটাকে আড়াল করে গলির ভেতর থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো একটি লোক। মাথা তুলতে সাহস হলো না। নির্জীবের মতো পড়ে রইল খানিকক্ষণ, কান পেতে রইল দূরের অপরিস্ফুট কলরবের দিকে। কিছুই বোঝা যায় না, আল্লাহু আকবার নাকি বন্দে মাতরম। হঠাৎ ডাস্টবিনটা একটু নড়ে উঠল। আচম্বিতে শিরশিরিয়ে উঠল দেহের সমস্ত শিরা উপশিরা। দাঁতে দাঁত চেপে হাত পাগুলোকে কঠিন করে লোকটা প্রতীক্ষা করে রইল একটা ভীষণ কিছুর জন্য। কয়েকটা মুহূর্ত কাটে, নিশ্চল নিস্তব্ধ চারিদিক। বোধহয় কুকুর। তালা দেওয়ার জন্য লোকটা ডাস্টবিনটাকে ঠেলে দিল একটু। খানিকক্ষণ চুপচাপ। আবার নড়ে উঠল ডাস্টবিনটা। ভয়ের সঙ্গে এবার একটু কৌতূহল হলো। আস্তে আস্তে মাথা তুলল লোকটা। ওপাশ থেকেও উঠে এলো ঠিক তেমনই একটা মাথা। মানুষ। ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, নিষ্পথ নিশ্চল।
হৃদয়ের স্পন্দন তাল হারা ধীর। স্থির চারটে চোখের দৃষ্টি ভয়ে, সন্দেহে, উত্তেজনায় তীব্র হয়ে উঠেছে। কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। উভয় উভয়কে ভাবছে খুনি। চোখে চোখ রেখে উভয় একটা আক্রমণের প্রতীক্ষা করতে থাকে। কিন্তু খানিকক্ষণ অপেক্ষা করেও কোনো পক্ষ থেকেই আক্রমণ এলো না। এবার দুজনের মনেই একটা প্রশ্ন জাগলো, হিন্দু না মুসলমান? এ প্রশ্নের উত্তর পেলেই হয়তো মারাত্মক পরিণতিটা দেখা যাবে। তাই সাহস করছে না কেউ কাউকে সেই কথা জিজ্ঞেস করতে। প্রাণভীত দুটি প্রাণী পালাতেও পারছে না, ছুরি হাতে আততায়ীর ঝাঁপিয়ে পড়ার ভয়। অনেকক্ষণ এই সন্দিহান ও অস্বস্তিকর অবস্থায় দুজনেই অধৈর্য হয়ে পড়ে। একজন শেষ অবধি প্রশ্ন করেই ফেলে, হিন্দু না মুসলমান? পরিচয়কে স্বীকার করতে উভয়ই নারাজ। সন্দেহের দোলায় তাদের মন দুলছে। প্রথম প্রশ্নটা চাপা পড়ে, অন্য কথা আসে। একজন জিজ্ঞেস করে, বাড়ি কোনখানে? বুড়িগঙ্গার হেই পারে, সুবইটায়। তোমার? চাষারা, নারায়ণগঞ্জের কাছে। কি কাম করো? নাও আছে আমার, নামের মাঝি। তুমি? নারায়ণগঞ্জের সুতা কলে কাম করি। আবার চুপচাপ। অলক্ষ্যে অন্ধকারের মধ্যে দুজন দুজনের চেহারাটা দেখবার চেষ্টা করে উভয়ের পোশাক পরিচ্ছদটা খুঁটিয়ে দেখতে। অন্ধকার আর ডাস্টবিনটার আড়াল সেদিক থেকে অসুবিধা ঘটিয়েছে। হঠাৎ কাছাকাছি কোথায় একটা শোরগোল ওঠে। শোনা যায় দুপক্ষেরই উন্মত্ত কণ্ঠের ধ্বনি। সুতাকলের মজুর আর নাওয়ের মাঝি দুজনেই সন্ত্রস্ত হয়ে একটু নড়ে চড়ে ওঠে। ধারে কাছেই ব্যান লাগছে। সুতা মজুরের কণ্ঠে আতঙ্ক ফুটে উঠল। চল এইখান থেকে উঠা যাই। মাঝিও বলে উঠল অনুরূপ কণ্ঠে। সুতা মজুর বাধা দিল, আরে না না, উঠো না, জানটারে দিবা নাকি? মাঝির মন আবার সন্দেহে দুলে উঠল। লোকটার কোনো বদ অভিপ্রায় নেই তো? সুতা মজুরের চোখের দিকে তাকালো সে। সুতা মজুরও তাকিয়েছিল। মাঝির মনটা ছ্যাঁক করে উঠল সুতা মজুরের কথায়। লোকটা কি তাহলে তাকে যেতে দেবে না নাকি? তার সারা চোখে সন্দেহ আবার ঘনিয়ে এলো। জিজ্ঞেস করলো, কেন? কেন কেন কি মরতা যাইবা নাকি তুমি? কথা বলার ভঙ্গিটা মাঝির ভালো ঠেকলো না। সম্ভব অসম্ভব নানা রকম ভাবে সে মনে মনে দৃঢ় হয়ে উঠল। যাবো না তো কি করুম? এই আন্দাইরা গলির ভিতরে পড়ে থাকুম নাকি? লোকটার জেদ দেখে সুতা মজুরের গলায়ও ফুটে উঠল সন্দেহ। বলল, তোমার মতলবটা তো ভালো মনে হইতেছে না। কোন জাতির লোক তুমি কইলা না? শেষে তোমাগো দল বল যদি দেইকা লাইয়া হো আমারে মারনের লেইগা। এইটা কেমন কথা কও তুমি? ভালো কথাই কইছি ভাই, বইও মানুষের মন বোঝো না। সুতা মজুরের গলায় যেন কি ছিল। মাঝি একটু আশ্বস্ত হলো শুনে। তুমি সইলা গেলে আমি একলা থাকুম নাকি? শোরগোলটা মিলিয়ে গেল দূরে। আবার মৃত্যুর মতো নিস্তব্ধ হয়ে আসে সব। মুহূর্ত গুলিও কাটে যেন মৃত্যুর প্রতীক্ষার মতো। অন্ধকারে গলির মধ্যে ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী ভাবে নিজেদের বিপদের কথা, ঘরের কথা, মা বউ ছেলে মেয়েদের কথা। তাদের কাছে কি আর তারা প্রাণ নিয়ে ফিরে যেতে পারবে, না তারাই থাকবে বেঁচে? কথা নেই, বার্তা নেই। হঠাৎ কোত্থেকে বজ্রপাতের মতো নেমে এলে ওই দাঙ্গা। এই হাটে বাজারে দোকানে এত হাসাহাসি, কথা কওয়া কই, আবার মুহূর্ত পরেই মারামারি, কাটাকাটি, একেবারে রক্ত গঙ্গা বইয়ে দিল সব। এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে? কি অভিশপ্ত জাত! সুতা মজুর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। দেখা দেখি মাঝিরও একটা নিঃশ্বাস পড়ে। বিড়ি খাইবা? সুতা মজুর পকেট থেকে একটা বিড়ি বের করে বাড়িয়ে দিল মাঝির দিকে। মাঝি বিড়িটা নিয়ে অভ্যেস মতো দু একবার টিপে কানের কাছে বার কয়েক ঘুরিয়ে চেপে ধরলো ঠোঁটের ফাঁকে। সুতা মজুর তখন দেশলাই জ্বালাবার চেষ্টা করছে। আগে লক্ষ্য করেনি জামাটা কখন যেন ভিজে গেছে। দেশলাইটাও গেছে সেদিয়ে। বার কয়েক খসখস শব্দের মধ্যে শুধু একটা নীলচে ঝিলিক দিয়ে উঠল।
বারুদ ছড়া কাঠিটা ফেলে দিয়ে বিরক্ত হয়ে বলল, হালার ম্যাচ বাতিও গেছে সেটাইয়া। আরেকটা কাঠি বের করলো সে। মাঝি যেন খানিকটা অসবুর হয়েই উঠে এলো সুতা মজুরের পাশে। আরে জ্বলবো দাও দেখিনি, আমার কাছে দাও। সুতা মজুরের হাত থেকে দেশলাইটা সে প্রায় ছিনিয়ে নিল। দু একবার খসখস করে সত্যিই সে জ্বালিয়ে ফেললো একটা কাঠি। সোহান আল্লাহ, নেও ধরো, তাড়াতাড়ি ধরো। ভূত দেখার মতো চমকে উঠলো সুতা মজুর। টেপা ঠোঁটের ফাঁক থেকে পড়ে গেল বিড়িটা। তুমি? একটা হালকা বাতাস এসে যেন ফু দিয়ে নিভিয়ে দিল কাঠিটা। অন্ধকারের মধ্যে দুজোড়া চোখ অবিশ্বাসে উত্তেজনায় আবার বড় বড় হয়ে উঠল। কয়েকটা নিস্তব্ধ পল কাটে। মাঝি চট করে উঠে দাঁড়ালো, বলল, আমি মুসলমান, কি হয়েছে? সুতা মজুর ভয়ে ভয়ে জবাব দিল, কিছু হয় নাই, কিন্তু। মাঝির বগলের পুটলিটা দেখিয়ে বলল, ওইটার মধ্যে কি আছে? পোলা মাইয়ার লেগা দুইটা জামা আর একখানা শাড়ি। কাইল আমাকে ঈদ পরব, জানো? আর কিছু নাই তো? আরে মিশা কথা কইতেছি নাকি? বিশ্বাস না হয় দেখো। পুটলিটা বাড়িয়ে দিল সুতা মজুরের দিকে। আরে না ভাই, দেখো আর কি, তবে দিনকালটা দেখছো তো, বিশ্বাস করন যায়? তুমি কও। এই তো হক কথাই। ভাই তুমি কিছু রাখো টাখো নাই তো? ভগবানের কিরা কইরা কইতে পারি, একটা সইও নাই। পরানটা লইয়া এখন ঘরের পোলা ঘরে ফিরা যাইতে পারলেই হয়। সুতা মজুর তার জামা কাপড় নেড়ে চেড়ে দেখায়। আবার দুজনে বসলো পাশাপাশি। বিড়ি ধরিয়ে নীরবে বেশ মনোযোগ সহকারে দুজনে ধূমপান করলো খানিকক্ষণ। আইসা মাঝি এমন ভাবে কথা বলে যেন সে তার কোনো আত্মীয় বন্ধুর সঙ্গে কথা বলছে। আমারে কইতে পারো নি এই মায়ের দই কাটা কুটি কি লেগা? সুতা মজুর খবরের কাগজের সঙ্গে সম্বন্ধ রাখে। খবরাখবর সে জানে কিছু। বেশ কিছুটা উষ্ণ কণ্ঠেই জবাব দিল সে, দোস্ত তোমাগো এই লিগওয়ালগই, তারাই তো লাগাইছে হেই কিয়ের সংগ্রামের নাম কইয়া। মাঝি একটু কটূক্তি করে উঠল, হ্যাঁ এই সব আমি বুঝি না। আমি জিগাই মারামারি কইরা হইব কি? তোমাকে দুগা লোক মরবো, আমাকে দুগা মরবো, তাতে দেশের কি উপকারটা হইব? আরে আমি তো হেই কথাই কই, হইব আর কি, হইব আমার এই কলাটা। তুমি মরবা, আমি মরুম, আর আমাগো পোলা মাইয়াগুলি ভিক্ষা কইরা বাইরাম। এই গেল সনের রায়টে আমার ভগ্নিপতিরে কাইটা সাইর টুকরা কইরা মারল, ফলে বইন হইল বিধবা, আর তার পোলা মাইরা আইয়া পড়িল আমার ঘাড়ের উপর। কই কি আর সাধে, নেতারা হেই সাততলার উপরে পায়ের উপরে পা দিয়া হুকুম জারি কইরা বইয়া রইল, আর হালার মরতে মরলাম আমরাই। মানুষ না আমরা যেন কুত্তার বাচ্চা হইয়া গেছি, নইলে এমন কামড়া কামড়িটা লাগে কেমনে? নিষ্ফল ক্রোধে মাঝি দু হাত দিয়ে হাত দুটোকে জড়িয়ে ধরে। আমাকে কথা ভাবে কেডা? এই যে দাঙ্গা লাগলো, দানা জুটাইব কোন সমুদ্রি? নটারে কি আর ফিরা পামু? বাদামতলির ঘাটে কোন অতলে ডুবাইয়া দিছে তারে, তার ঠিক কি? জমিদার রূপবাবুর বাড়ির নায়েব মশাই প্রত্যেক মাসে একবার কইরা আমার নায়ে যাইতো নৈরাচরে কাছারি করতে। বাবুর হাত যেন হজরতের হাত, বকশিস দিত 5, নায়ের কেরায়া দিত 5, একুনে 10টা টাহা। তাই আমার মাসের খোরাকি জুটাইতো হেই বাবু। আর কি হিন্দু বাবু আইব আমার নায়ে? সুতা মজুর কি বলতে গিয়ে থেমে গেল। একসঙ্গে অনেকগুলি ভারী বুটের শব্দ শোনা যায়। শব্দটা যেন বড় রাস্তা থেকে গলির অন্দরের দিকে এগিয়ে আসছে। সে বিষয়ে আর কোনো শব্দের নেই। শঙ্কিত জিজ্ঞাসা নিয়ে উভয় চোখাচোখি করে। কি করব? মাঝি তাড়াতাড়ি পুটলিটাকে বগল দাবা করে। চলো পলাই, কিন্তু জামু কোন দিকে? শহরের রাস্তাঘাট তো ভালো চিনি না। মাঝি বলল, চল যেদিকে হোক, মিশামিশি পুলিশের হাতে মাইর খামু না। ওই ঢ্যামনাগো বিশ্বাস নাই। ঠিক কথাই কইছ। কোন দিকে যাইবা কও, আইয়া তো পড়ল। এইদিকে
গলিটার যে মুখটা দক্ষিণ দিকে চলে গেছে সেদিকে পথ নির্দেশ করলো মাঝি। মাথা নিচু করে মোড়টা পেরিয়েই ঊর্ধ্বশ্বাসে তারা ছুটল। সোজা এসে উঠল একেবারে পটুয়াটুলির রোডে। নিস্তব্ধ রাস্তা, ইলেকট্রিকের আলোয় ফুটফুট করছে। দুজনেই একবার থমকে দাঁড়ালো। ঘাপটি মেরে নেই তো কেউ, কিন্তু দেরি করার উপায় নেই। রাস্তার এমোড় ওমোড় একবার দেখে নিয়ে ছুটলো সোজা পশ্চিম দিকে। খানিকটা এগিয়ে এমন সময় তাদের পেছনে শব্দ উঠলো ঘোড়ার খুঁড়ের। তাকিয়ে দেখলো অনেকটা দূরে একজন অশ্বারোহী এদিকেই আসছে। ভাববার সময় নেই, বাপাসে মেথর যাতায়াতে সরু গলির মধ্যে আত্মগোপন করলো তারা। একটু পরে ইংরেজ অশ্বারোহী রিভলভার হাতে তীব্র বেগে বেরিয়ে গেল তাদের বুকের মধ্যে অশ্বক্ষুরধ্বনি তুলে দিয়ে। শব্দ যখন চলে গেল অনেক দূরে, উঁকি ঝুঁকি মারতে মারতে তারা আবার বেরোলো। সুতা মজুর বলে, কিনারে কিনারে চলো। রাস্তার ধার ঘেঁষে সন্ত্রস্ত দ্রুত গতিতে এগিয়ে চলে তারা। খাড়াও। মাঝি চাপা গলায় বলে। সুতা মজুর চমকে থমকে দাঁড়ায়। কি হইল? এইদিকে আইও। সুতা মজুরের হাত ধরে মাঝি তাকে একটা পানবিড়ির দোকানের আড়ালে নিয়ে গেল। এদিকে দেখো। মাঝির সংকেত মতো সামনের দিকে তাকিয়ে সুতা মজুর দেখলো প্রায় 100 গজ দূরে একটা ঘরে আলো জ্বলছে। ঘরের সংলগ্ন উঁচু বারান্দায় 10-12 জন বন্দুকধারী পুলিশ থানুর মতো দাঁড়িয়ে আছে। আর তাদের সামনে ইংরেজ অফিসার কি যেন বলছে অনর্গল পাইপের ধোয়ার মধ্যে হাত মুখ নেড়ে। বারান্দার নিচে ঘোড়ার জিন ধরে দাঁড়িয়ে আছে আর একটা পুলিশ। অশান্ত চঞ্চল ঘোড়া কেবলই পা ঠুকছে মাটিতে। মাঝি বলল, ওইটা ইসলামপুর ফাঁড়ি। আর একটু আগাইয়া গেলে ফাঁড়ির কাছেই বাঁয়ের দিকে যে গলি গেছে, এই পথে যাইতে হইব আমাকে বাদামতলির ঘাট। সুতা মজুরের সমস্ত মুখ আতঙ্কে ভরে উঠল। তবে তাই কইতাছি, তুমি থাকো। ঘাটে গিয়া তোমার বিশেষ কাম হইব না। এইটা হিন্দুগো আস্তানা, আর ইসলামপুর হইল মুসলমান গো। কাল সকালে উঠা বাড়ি যাইবাগা। আর তুমি? আমি যাইগা। মাঝির গলা উদ্বেগে আর আশঙ্কায় ভেঙে পড়ে। আমি পারু না ভাই থাকতে। আজ 8 দিন ঘরের খবর জানি না। কি হইল না হইল আল্লাহ জানে। কোন রকম কইরা গলিতে ঢুকতে পারলেই হইল। নৌকা না পাই, সাঁতরাইয়া পার হমু বুড়িগঙ্গা। আরে না না মিয়া, করো কি? উৎকণ্ঠায় সুতা মজুর মাঝির কামিজ চেপে ধরে। কেমনে যাইবা তুমি? মাঝির গলা ধরে আসে। ধৈর না ভাই, সাইরা দেও। বোঝো না তুমি, কাইল ঈদ। পোলা মাইয়ারা সব আজ চাইন দেখছে। কত আশা কইরা রয়েছে তারা নতুন জামা পিনবো, বাপ জানের কোলে চড়বো। বিবি চোখের জলে বুক ভাসাইতেছে। পারুম না ভাই, পারুম না। মনটা কেমন করতেছে। সুতা মজুরের বুকের মধ্যে টনটন করে ওঠে। কামিজ ধরা হাতটা শিথিল হয়ে আসে। যদি তোমায় ধইরা ফেলায়? ভয় আর অনুকম্পায় তার গলা ভরে ওঠে। পারবো না ধরতে, ডরাইও না। এই হান থাইকা যেন উইঠো না। যাই, ভুলুম না ভাই এই রাত্রের কথা। নসিবে থাকলে আবার তোমার লগে মোলাকাত হইব। আদাব। আমিও ভুলুম না ভাই, আদাব। মাঝি চলে গেল পা টিপে টিপে। সুতা মজুর বুক ভরা উদ্বেগ নিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ধুকধুকুনি তার কিছুতেই বন্ধ হতে চায় না। উৎকর্ণ হয়ে রইল সে। হে ভগবান, মাঝি যেন বিপদে না পড়ে। মুহূর্তগুলি কাটে রুদ্ধ নিঃশ্বাসে। অনেকক্ষণ তো হলো। মাঝি বোধহয় এতক্ষণে চলে গেছে। আহা, পোলা মাইয়ার কত আশা নতুন জামা পরবে, আনন্দ করে পড়বে। বেচারা বাপজানের পরাণ তো। সুতা মজুর একটা নিঃশ্বাস ফেলে। সোহাগে আর কান্নায় বিবি ভেঙে পড়বে মিয়া সাহেবের বুকে। মরণের মুখ থেকা তুমি বাইজা আইছো। সুতা মজুরের ঠোঁটের কোণে একটু হাসি ফুটে উঠল। আর মাঝি তখন কি করবে? মাঝি তখন হল্ট। ধক করে উঠল সুতা মজুরের বুক। বুট পায়ে কারা যেন ছুটোছুটি করছে, কি যেন বলা বলি করছে চিৎকার করে। ডাকু ভাগতা হ্যায়। সুতা মজুর গলা বাড়িয়ে দেখলো পুলিশ অফিসার রিভলভার হাতে রাস্তার ওপর লাফিয়ে পড়লো।
সমস্ত অঞ্চলটার নৈশ নিস্তব্ধতাকে কাঁপিয়ে দুবার গর্জে উঠল অফিসারের আগ্নেয়াস্ত্র। দুটো নীলচে আগুনের ঝিলিক। উত্তেজনায় সুতা মজুর নিজের হাতের একটা আঙুল কামড়ে ধরে। লাফ দিয়ে ঘোড়ায় উঠে অফিসার ছুটে গেল গলির ভেতর। ডাকুটার মরণ আর্তনাদ সে শুনতে পেয়েছে। সুতা মজুরের বিহল চোখে ভেসে উঠল মাঝির বুকের রক্তে। তার পোলা মাইয়ার, তার বিবির জামা শাড়ি রাঙা হয়ে উঠছে। মাঝি বলছে, পারলাম না ভাই, আমার ছাওয়ালরা আর বিবি চোখের পানিতে ভাসাবো পরবের দিনে। দুশ্মনরা আমারে যাইতে দিল না তাগো কাছে। এতক্ষণ শুনলেন সমরেশ বসুর লেখা আদাব। ভাষ্য পাঠে আমি রচনা, গল্প পাঠে অভিক, তথাগত, সম্রাট, অগ্নিশ, শব্দগ্রহণ এবং আবহে অগ্নিশ, প্রচার অলঙ্করণে অগ্নিশ। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের গল্পের বাগিচার পাশে থাকার জন্য। আমাদের আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে আমরা আসছি, তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটিতে অন করে দেবেন। প্রতি সপ্তাহে যাতে নতুন নতুন গল্পগুলোর নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আশা করি সকলকে ভালো রাখবেন। জয় হিন্দ।